পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা 2025 সালে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য প্রথম অধ্যায় থেকে কিন্তু যে কোনো একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা খালিঘর বা ট্রিক চিহ্ন আসতে পারে, একটাও আসতে পারে বা একের বেশিও আসতে পারে। তো আজকের এই পর্বটি হচ্ছে আমার সংক্ষিপ্ত প্রশ্নের পর্ব, এবং দেখো তোমরা এই পর্বে আমি তোমাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। আমরা তো গুণ সবাই করতে পারি, সাধারণ গুণ যেভাবে করি সেটার একটা নিয়ম আছে, আবার এই ধরনের এই সংখ্যাগুলো করার একটা নিয়ম আছে। এজন্য এটাকে বলা হচ্ছে যে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। এখানে 1 নম্বর যে অঙ্কটা আছে দেখো, 999 গুণ 32, 2 নম্বর আছে 990 গুণ 24, 3 নম্বর আছে 1001 গুণ 290। তো দেখো এখানে যে গুণ্য আছে 999, 2 নম্বর অঙ্কে গুণ্য হচ্ছে 990, 3 নম্বর অঙ্কে গুণ্য হচ্ছে 1001। এখানে যে গুণ্যগুলো আছে এই গুণ্যকে আমরা একটা সোজা সংখ্যায় রূপান্তর করব। সোজা সংখ্যা বলতে কি, এই গুণ্যগুলোকে মনে করো আমরা 10 করব বা 100 করব বা 1000 করব। এই যে কোনো একটা সোজা ফিগারে আমরা রূপান্তর করব। যেহেতু এখানে 999 আছে তাহলে এটাকে আমরা 1000 করব। যদি 990 থাকতো তাহলে এটাকেও 1000 করব। আচ্ছা, এখানে 999 আছে, এটাকে 1000 করতে হলে বাড়াতে হবে 1। আর এই যে এখানে 990 আছে, এটাকে 1000 করতে হলে বাড়াতে হবে 10। যেটা কম আছে সেটা বাড়াতে হবে। কত বাড়াতে হবে সেটা তো তোমরা দেখলেই। এখন দেখো 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। 1 নম্বর অঙ্কটা হচ্ছে দেখো 999। তো এই 999কে আমি একটা সোজা ফিগারে যদি নেই, আমি এটাকে 1000 করলাম। 1000 করলাম, তাহলে 1000 করলে ছিল 999, আমি কত বাড়ালাম? 1 বাড়ালাম। ওই 1কে আবার আমরা বিয়োগ করে দিব, এরপর গুণ 32 লিখব। মোট কথা এই 999 থাকলে এটাকে 1000 বানাবে এবং যত বাড়াবে ততকে আবার বিয়োগ করে দিবে। এখন বিয়োগ করার ফলে দেখো এখানে কিন্তু দুইটা রাশি হয়েছে। এখন এই ব্র্যাকেটের মধ্যে যে দুইটা রাশি, এই দুইটা রাশিকে আমরা এই 32 দ্বারা গুণ করব। 32 দ্বারা প্রথমে 1000কে গুণ করব, আবার 32 দ্বারা 1কে গুণ করব। তাহলে কিভাবে সাজাবে দেখো তোমরা, প্রথম 32 দ্বারা 1000কে গুণ করবে। তাহলে দাও 1000 গুণ 32, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিবে। এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে এটাকে দিবে। আমি কি বলেছি, এই 32 দ্বারা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি আছে, প্রথমে এই 1000কে গুণ করব, তারপর আবার 32 দিয়ে আবার 1কে গুণ করব। তা এখন আমরা 1 গুণ 32 লিখব, এটাও ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এখন 1000কে যদি আমরা 32 দ্বারা গুণ করি তাহলে হয় 32000, বিয়োগ 1 দ্বারা 32কে গুণ করলে হয় 32। এখন এই 32000 থেকে 32 বিয়োগ দিলে যা থাকবে সেটাই কিন্তু আমাদের ফলাফল। যদি আমরা বিয়োগ করি থাকে 8, 3 আর 1 4, 4 আছে 10-এর সমান, 6 হাত আছে 1, 1 আছে 10-এর সমান, 9 হাত আছে 1, 1 আছে 2-এর সমান 1, আর এই 3-এর 3, তার মানে 31968। এই অঙ্কগুলো থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা যে কোনো 1 মার্কের জন্য বা 2 মার্কের একটা প্রশ্ন আসতেই পারে। কাজে এই অঙ্কগুলো কিন্তু তোমরা বেসিক বুঝে শিখতে হবে। এরপর 2 নম্বর অঙ্কটা যদি দেখো, 2 নম্বর অঙ্কটা আছে 990 গুণ 24। এখন এই 990কে আমরা একটা সোজা ফিগার করব 1000। আর 1000 যদি করি তাহলে কত বাড়াতে হয়? 10 বাড়াতে হয়। ওই 10কে আবার বিয়োগ করে দিব। তাহলে আমরা কীভাবে সাজাবো দেখো, 990 না, এখানে 1000 লিখবো আমরা। 1000 বিয়োগ 10। 1000 কোথায় পেলাম? এই 990কে 1000 করলাম, মানে 10 বাড়ালাম। ওই 10 যে বাড়ালাম ওই 10কে বিয়োগ করে দেবো আমরা। তার মানে এখানে 10 বাড়িয়ে যদি বিয়োগ করি তাহলে এখানে দুইটা রাশি হয়। এই ব্র্যাকেটের বাইরে যে 24 আছে, 24 দিয়ে ব্র্যাকেটের ভিতরে দুইও সংখ্যাকে আমরা গুণ করব। প্রথমে 1000কে গুণ করব, তারপরে আবার 24 দিয়ে 10কে গুণ করব আলাদা আলাদাভাবে। তাহলে খেয়াল করো, এখানে থাকে 1000 গুণ 24, এই মাঝখানে বিয়োগ চিহ্ন, আবার 24 দিয়ে 10কেও গুণ করব। তাহলে আমরা লিখব 10 গুণ 24। এখন খেয়াল করো, যদি আমি গুণফলটা নামাই, 1000 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে হয় 24000, বিয়োগ 10 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে হয় 240।
এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেই ফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। এরপর যদি আমরা 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি, দেখো আগের অঙ্ক দুটা ছিল এক রকমের 999 এবং 2 নম্বরে ছিল 990। তো এখানে কম ছিল, আমি এটাকে বাড়িয়ে একটা সোজা ফিগার করেছি এবং যত বাড়াইছি তত বিয়োগ করে দিছি। কিন্তু 3 নম্বর অঙ্কটা একটু অন্য রকমের। এখানে আছে 1001 গুণ 290। এখানে কিন্তু সোজা সংখ্যা হওয়ার জন্য কম ছিল, আমি বাড়িয়েছি, কিন্তু এখানে কিন্তু বেশি আছে। তাহলে কি এখানে বাড়াতে হবে? না, এখানে তো বাড়ানোর প্রয়োজন নেই, এখানে তো বেশি আছেই। এই যে 1001 আছে, এটাকে আমি ভেঙে দুইটা রাশি করে নিব। তাহলে কিভাবে সাজাবো? দেখো, প্রথমে আমরা এই 1000 যোগ 1 লিখব। 1 কোথা থেকে আসলো বলো তোমরা? এই যে 1001 ছিল, এটাকে আমি দুইটা রাশি করেছি। দুইটা রাশি কেন করি? এই যে 290 দিয়ে ব্র্যাকেটের ভিতরে দুইটাকে গুণ করার জন্য দুইটা রাশি আমরা তৈরি করি। এখানে বাড়ানোর প্রয়োজন নেই। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কখন বাড়াবো আর কখন বাড়াবো না? যখন দেখবে কম আছে, মানে সোজা সংখ্যা হওয়ার চাইতে কম আছে, তখন বাড়াবে। যদি 999 থাকে তাহলে 1 বাড়বে, যদি 990 থাকে তাহলে 10 বাড়বে, যদি 990 জায়গায় শুধু 90 থাকে তাহলে এটাই হবে 100, এটাকে 100 করতে হবে। তো 100 করলে 10 বাড়লে 10 বিয়োগ করতে হবে। এখানে 999 থাকতে পারে, শুধু 90 থাকতে পারে, বা 990 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। তো 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে বাড়ানোর প্রয়োজন নেই, কারণ এখানে আছে, বেশি আছে। তো 1001, তো 1001কে আমি দুইটা রাশি করলাম। আবার প্রশ্ন করতে পারো, স্যার এখানে যে 1003 থাকে বা 2 থাকে, তাহলে 1000কে আলাদা করবো আর 2কে আলাদা করব। বাড়ানোর প্রয়োজন নেই, যা আছে সেটাকে দুইটা ভাগ করে নেব। আচ্ছা, এখন দেখো, এই যে 290 আছে, 290 দিয়ে ব্র্যাকেটের ভিতরে প্রথমে 1000কে গুণ করব, তারপর 1কে গুণ করব, স্বাভাবিকভাবে আগের মতো নেই। তাহলে 1000 গুণ 290, এই যে ব্র্যাকেটটা আটকে দিলাম, মাঝখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নটা এখানে দিবে। আবার 290 দিয়ে 1কে গুণ করবে, তাহলে 1 গুণ 290। এখন যদি আমরা গুণফলটা নামে, দেখো 1 দিয়ে 29কে গুণ করলে কিন্তু 29ই হয়, আর এখানে 3 শূন্য আর এখানে 1 শূন্য, মোট 4টা শূন্য, মাঝখানে যোগ। 1 দিয়ে 290কে গুণ করলে 290ই হয়। এখন যদি আমরা যোগ করি, দেখো তাহলে যোগ করলে 290 আছে 290, এটাই হচ্ছে আমাদের উত্তর।